আজ আমরা কিছু ভগ্নাংশের বিয়োগ করব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। এখানে 1/2 মাইনাস 1/4, এটা ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় তোমরা হয়তো অনেকেই জানো, তবু আমি এখানে দেখাচ্ছি। দেখো, ভগ্নাংশের কি উপরেরটাকে কি বলে? লব বলে, নিচেরটাকে হর বলে। তো হরের হরের যে সংখ্যাগুলি আছে সেগুলো আমরা লসাগু করব, মানে এর হরে 2 আছে এবং এর হরে 4 আছে। তো 2 আর 4-এর যদি লসাগু করি আমরা, এখানে ছোট করে করছি, এটা 2 দিয়ে যাবে, 2 একে 2 আর 2 দুগুণে 4, আর যাবে নি, ঠিক আছে? তো এই 2, 1 আর 2 আমরা গুণ করে নেবো। 2 একে 2 আর 2 দুগুণে 4, মানে 4 লসাগু হচ্ছে, ঠিক আছে? এটা সবারই জানা কথা, তবুও আমি এটা দেখানোর জন্য এখানে আমি দেখিয়ে দিলাম লসাগুটা, ঠিক আছে? তো লসাগু করলাম। এবারে এই সংখ্যাটার হরে যেটা আছে, হর দিয়ে আমরা লসাগু যেটা পেয়েছি সেটা আমরা ভাগ করবো, মানে 2 একে 2, 2 দুগুণে 4, 2 বেরাচ্ছে, 2 দিয়ে 1 গুণ করবো, 2 একে 2 হবে, মাইনাস হরটা দিয়ে লসাগুকে আমরা কি করব? ভাগ করব। 4 একে 4, 1 বেরাচ্ছে, তাহলে 1 আর এই যে লবে যে সংখ্যাটা সেটা গুণ করব। গুণ করলে কত হবে? 1 একে 1 হবে। দাগ দাগ দেবো। দাগ দেওয়ার পর 2 এর থেকে যদি 1 বিয়োগ করি কত হবে? 1, আর নিচে 4 লিখবো বাই 4, ঠিক আছে? এটা এরকমভাবে আমাদের এই ভগ্নাংশের বিয়োগ করে, ঠিক আছে? তারপর 2 নম্বর অঙ্কটা করব। 6 আর 7-এর যদি লসাগু করি এখানে, 6 7-এর, ঠিক আছে? 6 7, এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, ঠিক আছে? মৌলিক সংখ্যা দিয়ে লসাগু করতে হয়, তাই এটা 6 আর 7 গুণ করে দেবো। 6 7 তে কত হয়? 42, আমরা জানি। 42 নিচে লিখবো। লেখার পর এখানে 6 দিয়ে আমরা ভাগ করব। 6 দিয়ে 42-কে ভাগ করব। 6 7 তে 42 হয়, তাহলে আমাদের 7 বেরাচ্ছে, ভাগফল 7 বেরাচ্ছে। 7 দিয়ে আমাদের লবকে গুণ করব। 7 5 7 35, 35 মাইনাস এখানে এই হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। 7 6 42, 6, তাহলে 6 একে 6। এবারে যদি 35 থেকে 6 যদি বিয়োগ করি কত হবে? 29, 29/42, ঠিক আছে? পরের অঙ্কে যাচ্ছে। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, এখানে 2 এর 5 মাইনাস 4 এর 15। তো যদি 5 আর 15 যদি লসাগু করি, আমরা জানি কত হবে? 15ই হবে, ঠিক আছে? তাই 15 আমরা নিচে লিখলাম। লেখার পর এটার হরে এই হরটা দিয়ে আমরা লসাগুকে, এই লসাগু যেটা বেরিয়েছে সেটা ভাগ করবো। 5 3 15 হয়, 3 বেরাচ্ছে, 3 আর 2 গুণ করবো, 3 দুগুণে 6, মাইনাস 15 একে 15, 1 বেরাচ্ছে আর 4, যদি গুণ করি কত হবে? 4 একে 4, তাহলে কত হবে? 6 দিকে 4 বাদ দিলে 2, 2/15। তারপরে অঙ্কটা করবো। 6 এর 13 মাইনাস 1 এর 13, দাগ দেবো। আমি জানি যে 13 আর 13 যদি লসাগু করি 13ই হবে, ঠিক আছে? এবারে 13 একে 13, 1 বেরাচ্ছে, 1 এর সাথে 6 গুণ করলে 6ই হবে, 1 6 6, মাইনাস 13 কে 13, 1 বেরাচ্ছে, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে। তাহলে কত হবে? 6 থেকে যদি 1 বাদ দিই কত হবে? 5, 5/13, এটা হবে অ্যান্সার। পরের অঙ্কে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই অঙ্কগুলো খুবই সহজ। তুমি যদি রেগুলার বেসিক্সে প্র্যাকটিস করো, ঠিক আছে, তুমি অবশ্যই এগুলা করতে পারবে। তো চলো তারপরের অঙ্কগুলো করি। এখানে 8, এখানে লবে আছে 5 আর এখানে হরে আছে 8, এটা হলো লবে 7, এটা নিচে আছে হরে আছে 8, এই সরি 12। তো 8 এবং 12 যদি লসাগু করি কত হবে? 24 হবে, ঠিক আছে? 24 লিখছি। এবারে 24 লিখার পর আমাদের যে হরে আছে 8, 8 দিয়ে 24-কে আমরা ভাগ করব। 8 কে 8, 8 × 8 3 24 হয়, 3 বেরাচ্ছে। 3 এর সাথে 5 যদি গুণ করি কত হবে? 3 5 15, মাইনাস এই যে মাইনাসটা এখানে আসবে, দিয়ে 12 দিয়ে আমরা 24-কে ভাগ করব। 12 কে 12, 12 দুগুণে 24, মানে 2 বেরাচ্ছে। 2 আর 7-এ যদি গুণ করি 2 7 14, সমান চিহ্ন দিয়ে 15 থেকে যদি 14 বাদ দিই কত হবে? 1, তাহলে 1/24, সরি এটা ইংরেজিতে লিখে গেছে এরকম 24। তারপর 6-এর দাগেরটা করবো। 6-এর দাগেরটা কি বলছে দেখো, 13 আর 18 মাইনাস 7-এর 36, ঠিক আছে? তো আমাদের 13 আর 18 আর 36-এ যদি আমি লসাগু করি কত হবে? 36ই হবে, ঠিক আছে? তো 36 লিখলাম নিচে, দিয়ে আমরা 18 দিয়ে 36-কে ভাগ করব। 18 কে 18, 18 দুগুণে 36, 2 বেরাচ্ছে, তাহলে 2 এর সাথে 13 গুণ করব, 13 দুগুণে 26 হয়।
26 মাইনাস, এই মাইনাসটা এখানে আসবে, দিয়ে 36 থেকে 36 এক বেরাচ্ছে, একের সাথে যদি 7 গুণ করি কত হবে, 7 একে 7। এবারে 26-এর থেকে যদি 7 বিয়োগ করি কত হবে, 19। 19/36, এটাই হবে আমাদের অ্যান্সার।